হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে। দেখো কি কুলেখাড়া চপ বানাবো। এই দেখো কুলেখাড়া দিয়ে বর্ষার বিকেলে মুড়ি দিয়ে খুব সুন্দর একটা টিফিন রেসিপি নিয়ে চলে আসলাম। তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো দেখি কি করে বানাবো, দেখে নাও একবার। কুলেখাড়া চপ বানানোর জন্য আমি এক আটি কুলেখাড়া নিয়ে নিয়েছি। গ্রামে তো মাঠে খুঁজলেই পাওয়া যাবে, আর এখানে তো কিনে খেতে হবে শহরে। তো চলো আমি কুলেখাড়াটা নিয়ে নিয়েছি। আরে দেখো কুলেখাড়ার মধ্যে দেখো কাঁটা আছে, কাঁটাগুলো ভালো করে বেছে নিতে হবে। যে কাঁটাগুলো এরকম করে ভালো করে বেছে নিয়ে সবগুলো ভালো করে বেছে নিতে হবে, নাহলে এগুলো আবার খেতে গেলে লাগবে গলায় মুখে। তো আমি এরকম করে কাঁটাগুলো সব বেছে নেব, আর যেগুলো খারাপ পাতা আছে সেগুলো বেছে ফেলে দিতে হবে। দেখো কত বড় বড় কাঁটা। এই যে এই কাঁটাগুলো ভালো করে বাছতে হবে, এরকম করে তুলে নিতে হবে। তো আমি সবগুলো এরকম করে বেছে নেব। এগুলো আমি বেছে নিয়েছি। এগুলো আমি কাটবো না, এরকম গোটা গোটাই থাকবে। তো এরকম গোটা গোটাই আমি চপটা বানাবো এটা। তার জন্য দেখো এগুলো এবার ভালো করে ধুয়ে নিতে হবে। 4-5 বার ভালো করে ভাসা ভাসা জলে ভালো করে ধুতে হবে। আমি এটা এখন ধুয়ে নেব। কুলেখাড়াগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এখানে দেখো এখানে আমি 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এবার এখানে বেসনের মধ্যে আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো। এই যে 1 চামচ, আর এখানে আরেকটু দেবো আমি, এই যে 1.5 চামচ মতো লবণ দেব। এখানে হলুদ দিয়ে দেবো, 1/2 চামচ মতো হলুদ দিয়ে দেবো। আর লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। এই 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার এখানে আরেকটু কালো জিরে দিয়ে দেবো। ছোট্ট চামচ কালো জিরে দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি আর একটা জিনিস একটুখানি অ্যাড করে দেবো। এখানে একটুখানি খাবার সোডা আমি দিয়ে দেবো 1 চিমটে মতো। এটা দিলে একটু খাস্তা মচমচে ভাবটা চলে আসে। একটু খাবার সোডা আমি 1 চিমটে খাবার সোডা অ্যাড করে দিলাম। এখানে এটা জল দিয়ে আমি মেখে নেব। এই 1 কাপ জল দিলাম, আর একটু জল দেব। তো এটা ব্যাটারটা একটু মেখে নিই, তারপরে কতটা জল লাগে দেখে তারপর দেবে। 1 কাপ, এই 2 কাপ মতো জল আমি দিয়ে দেব। এর বেশি জল আর দেবো না, কারণ এর থেকে বেশি পাতলা হয়ে গেলে আর ব্যাটার ইয়েটা ভালো হবে না। তো এই 2 কাপই জল দেবো। এটা ভালো করে ফাটিয়ে নেব। দেখো বন্ধু, এটা এরকম করে ফাটাতে হবে। এরকম ভালো করে ব্যাটারটা যত ফাটাবে তত খেতে এটা ভালো হবে, মুচমুচে ভাবটা আসবে। ভালো করে এটা ফাটিয়ে নেব। তো আমার বাবা যখন চপ ভাজতো এরকম দেখতাম যে এরকম বেসনগুলো ভালো করে ফাটিয়ে নিত। ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে, একবারে ঘনও না একদম পাতলাও না, এরকমই ব্যাটারটা তৈরি করতে হবে। দেখো সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর জলের মাপটাও ঠিক ছিল। 200 গ্রাম বেসনের সঙ্গে এরকম কাপের 2 কাপ আমি জল দিয়েছি। তো ব্যাটারটা এরকম তৈরি হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে তেলটা দিয়ে দেবো। এখানে তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি একটু বড় বড় করে ভাজবো, তার জন্য তেলটা একটু বেশি ছাকা তেলে ভাজতে হবে। তার জন্য বেশি তেলটা লাগবে একটু। তো তেলটা আমি এখানে গরম হওয়ার জন্য দিয়ে দেবো। দেখো তেলটা দিয়ে দিয়েছি। এবার এটা গরম হলে আমি এগুলো দিয়ে দেবো। ওখানে তেলটা গরম হতে হতে এখানে আমি এই যে 8-10টা করে কুলেখাড়া আমি নিয়ে নিয়েছি গোটা গোটাই। এবার এইগুলো একসঙ্গে আমি এটা এই বেসনের মধ্যে মাখিয়ে নেব। এরকম করে চুবিয়ে নিয়ে এই বেসনগুলো এরকম কমিয়ে নিতে হবে, অনেকটা উঠে যাবে। তো এখানে এরকম করে নিতে হবে বেসনগুলো।
এরকম করে নিয়ে এবার তেলটা আমার দেখো গরম হয়ে এসছে। এবার এখানে এরকম দিয়ে দেব। গ্যাসটা একটু মিডিয়াম আঁচেই রাখতে হবে, নাহলে একদম হয়ে যাবে। এরকম করে আমি একবারে তো অনেকগুলো দেওয়া যাবে না, এখানে দুটো দুটো করে আমি ভেজে নেব। একটা একটা করে দেখো এটা একটা হয়ে গেছে। এটা একটু তেল ঝরতে দেবো এখানে, এরকম সাইডে ধরে রাখলেই তেলটা ঝরে যাবে। তেল বেশি ঝরে গেছে, এবার এটা আমি নামিয়ে নেবো। এরকম করে আমি ভেজে নেব সবগুলো। এরকম করে নিলে দেখো সব পড়বে, বেশি ইয়েটা পড়ে যাবে বেসনটা। এবার এরকম করে আমি ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম করে দিলাম, এরকম সবগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটাই রেডি হয়ে গেছে আমার কুলেখাড়ার এই চপ। কতটা কি সুন্দর হয়েছে দেখতেও, আর খেতেও খুব ভালো, হেলদি টেস্টি হবে ঘরের তৈরি এই কুলেখাড়ার চপ। দেখো কতটা মুচমুচে ভাব চলে এসেছে। দেখো, না বানালে তোমরা বুঝতেই পারবে না যে এত সুন্দর হয় কুলেখাড়ার চপ। তো আমি এটা বাগনাপাড়া স্টেশনে প্রথম খেয়েছিলাম, তাই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এরকম হয়েছে, কত সুন্দর। এই চপ বিকেলবেলা টিফিনের সঙ্গে এই যে মুড়ি চা সঙ্গে একটা দিয়ে খেলে আর কিছু লাগবে না, বিকেলের টিফিনটা একদম জমে যাবে। দেখো, আর এদিকে আমার মোটু হাজির হয়ে গেছে নেওয়ার জন্য। দাও কখন দেবে, সস দিয়ে খাবে। তো আমি এখানে সস রেখেছি তার জন্য, সস দিয়ে খাওয়ার জন্য। আর আমরা এই যে চা দিয়ে মুড়ি দিয়ে এটা খাবো। তো কত সুন্দর হয়ে গেছে, তোমরা অবশ্যই কিন্তু বানাবে, না বানালে বুঝতে পারবে না যে কুলেখাড়ার চপ এত সুন্দর হয় খেতে, একদম ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি হয়ে যাবে এটা। দেখো, ঘরে যদি এরকম মোটু পাতলু থাকে তাহলে আর কোনো কথাই হবে না। এই যে মোটু আমার হাজির নেওয়ার জন্য, সস দিয়ে খাবে। চলো রিয়াকশানটা তোমরাও দেখে নাও, খেয়ে নিক মোটু। বলো বন্ধুদের, দারুণ হয়েছে, তোমরাও বানাবে কিন্তু। এই যে